শুনছেন চার্লস ডিকেন্সের দ্য সিগন্যালম্যান। আজকে তার তৃতীয় পর্ব। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। একদিন একজন ব্যক্তি পাহাড়ে হাঁটতে হাঁটতে সেখানের একটি স্টেশনের কাছে এসে পড়েন এবং স্টেশনের সিগন্যালম্যানকে দেখতে পান, যাকে দেখা মাত্রই ব্যক্তিটির একটা আলাদা আকর্ষণের সৃষ্টি হয়। তার কাছে যাওয়ার জন্য সিগন্যালম্যানকে ডাকেন, কিন্তু সিগন্যালম্যান কোনো উত্তর দেয় না। তখন ব্যক্তিটি আবার ওনাকে প্রশ্ন করেন যে নিচে যাওয়ার পথ কোন দিকে আছে। সিগন্যালম্যান তখন ইশারার দ্বারা তাকে বুঝিয়ে দেন। ব্যক্তি যখন পাহাড় বেয়ে নিচে নামেন তখন দেখেন রেল লাইনে দাঁড়িয়ে আছেন সিগন্যালম্যান, যেন তারই জন্য অপেক্ষা করছেন উনি। কিন্তু সিগন্যালম্যানের হাব ভঙ্গি দেখে অদ্ভুত লাগে ব্যক্তিটির। ভাবেন ইনি রক্ত মাংসের মানুষ তো, কিন্তু না, সিগন্যালম্যান একজন সাধারণ মানুষের মতোই। ওনাকে নিজের ঘরে নিয়ে যান সিগন্যালম্যান এবং জীবনের অনেক গল্প করেন ওনার সাথে। গল্পের মধ্যে দিয়ে সিগন্যালম্যান একটি ব্যাপার অনুভব করছিলেন যে সিগন্যালম্যানের হাব ভঙ্গি একটু অন্যরকম। তিনি ভীত এবং উদ্বিগ্ন হয়ে রয়েছেন। সিগন্যালম্যানের কাছ থেকে কারণ জানতে চাইলে উনি তখন বলেন পরের দিন বলবো। কাজেই পরের দিন ডিউটি যেহেতু সিগন্যালম্যানের রাত্রিবেলা ছিল, কাজেই রাত 11টার সময় ব্যক্তিটি পরের দিনই হাজির হলেন। সিগন্যালম্যান বলেন একজন ব্যক্তিকে তিনি সেই ঠিক ল্যাম্পপোস্টের লাল আলোর কাছে কিছুদিন হলো দেখতে পাচ্ছেন, যাকে তিনি 1-2 বছর ধরে মাঝে মাঝে দেখতে পান। আর তাকে দেখা মানেই কোনো অঘটন ঘটতে চলেছে। তবে মানুষটি কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সে কে, কোত্থেকে এসেছে কিছুই বোঝাও যায় না। সবকিছু শুনে ব্যক্তিটি সিগন্যালম্যানকে সান্ত্বনা দেন এবং ভাবতে থাকেন এই সকল বিষয়বস্তুর মূল কারণটা কি। রাত 2টোর সময় নিজের হোটেলে ফিরে গেলেন ব্যক্তিটি এবং বলে গেলেন পরের দিন আবার তিনি আসবেন। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। পরদিন আবহাওয়া ভালো থাকায় আমি বিকেলের আগে হোটেল থেকে বেরিয়ে পড়ি। হাঁটতে হাঁটতে যখন সংকেত ঘরের কাছাকাছি উঁচু জমিতে গিয়ে পৌঁছলাম তখনও সূর্য অস্ত যায়নি। নিচে নামার আগে ওপর থেকে একবার সংকেত ঘরের দিকে উকি দিলাম। এখান থেকে প্রথম ভদ্রলোককে দেখেছিলাম। তবে উঁকি দেওয়ার সাথে সাথে যে দৃশ্য দেখলাম আর তার ফলে আমার মানসিক অবস্থা যেমন হলো তা বলে বোঝানো সম্ভব নয়। সুড়ঙ্গের লাল বাতির সামনে দাঁড়িয়ে রয়েছে একজন লোক। সে তার বাম হাতটা দিয়ে তার চোখ মুখ ঢেকে রয়েছে আর ডান হাতটা অস্থিরভাবে নাড়ছে, ঠিক যেমন করে গত রাত্রে সেই ভদ্রলোক আমায় অভিনয় করে দেখিয়েছিলেন। এক অজানা আতঙ্ক যেন আমাকে চেপে ধরল। এক মুহূর্ত পরেই বুঝতে পারলাম যাকে দেখছে সে রক্ত মাংসের মানুষই, কোনো অশরীরী নয়। আরো কিছু মানুষ তার সামনে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। সেই লোকটি তার সামনে দাঁড়ানো লোকজনকেই ওই রকম ভাবে অঙ্গভঙ্গি করে কিছু দেখাচ্ছে। ওই লালবাতির সামনে একটা কাঠের খাটিয়া দেখাও যাচ্ছে, যা আগে 2 দিন দেখিনি। সঙ্গে সঙ্গে আমার মনে হলো কিছু একটা গন্ডগোল হয়েছে। তৃতীয় ঘটনাটিও ঘটে গেছে। তখনই আমি ঊর্ধ্বশ্বাসে নিচের দিকে গেলাম। আমার সামনে যে ছিল তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি কি হয়েছে? আগে সিগন্যালম্যান মারা গিয়েছে আজ সকালে। ওই যে ঘরে থাকতো উনি? হ্যাঁ স্যার। তিরপলটা উঁচু করে দেখতেই আর সন্দেহ রইল না। কিভাবে ঘটল এই ঘটনাটি? ইঞ্জিনে কাটা পড়েছে স্যার। আহা, এমন কাজের লোক সারা দেশেও পাওয়া যাবে না। আজকে কোনো কারণে তার মনে হয় কি সন্দেহ হয়েছে সে রেল লাইনে পরীক্ষা করতে করতে যাচ্ছিল ওই সুড়ঙ্গের দিকে পেছন ফিরে। হঠাৎ করেই সুড়ঙ্গ থেকে ইঞ্জিন বের হয় তাকে চাপা দিয়ে দিয়েছে।
ইঞ্জিন চালক লোকটাই ওখানে দাঁড়িয়ে সবাইকে দেখাচ্ছে কি করে এই ঘটনাটা ঘটলো। টম, এই ভদ্রলোককে একবার পুরো ঘটনাটা বলতো। ইঞ্জিন চালক এগিয়ে এলো। সে বলতে শুরু করলো, "আ- আমি একদম শেষে দেখতে পাই তাকে স্যার। তখন আর গাড়ি থামানোর উপায় ছিল না। লোকটিকে সাবধান বলেই জানতুম, কিন্তু সে ট্রেনের হুইসেল শুনতেই পেল না। তখন আমি চিৎকার করলাম।" কি বলে চিৎকার করলেন? সরে যান দোহাই, রাস্তা ছাড়ুন।" আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। লোকটা বলে চলল, ওহ, কি আর বলবো স্যার, কি ভয়ঙ্কর ঘটনা। এত ডাকলাম আর ও শুনতেই পেল না। ইঞ্জিন চালক আমায় যেভাবে হাত নাড়িয়ে পুরো ঘটনাটা অভিনয় করে দেখালো, কাকতালীয়ভাবে হতভাগ্য সিগন্যালম্যান ঠিক এইভাবেই গত রাত্রে অশরীরী সাবধান বার্তা অভিনয় করে আমায় দেখিয়েছিল। এখানে শেষ করলাম আজকের এই গল্পটি। গত 3টি পর্ব নিয়ে শেষ হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।